সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। বলেন প্রথম যেদিন মদিনায় গেলাম, সেদিন হইতে তোমার প্রেমে আমি পাগল হইলাম। আরে তুমি কান্দো মদিনাতে, তুমি কান্দো মদিনাতে, আমারে রাইখা দরে আমি জন্মের মত দেখালই তোমারে। নবী আসেন আমার সামনে, নবী আসেন আমার সামনে, আমি জন্মের মত দেখালই তোমারে। আমি প্রথম যেদিন রোজাতে গেলাম, সেদিন হইতে দিদারের লাগি আমি পাগল হইলাম। আমি প্রথম যেদিন রোজাতে গেলাম, সেদিন হইতে দিদারের লাগি আমি পাগল হইলাম। নবী গো তুমি কান্দো মদিনাতে, তুমি কান্দো মদিনাতে, আমারে রাইখা দরে আমি জন্মের মত দেখালই তোমারে। আল্লাহু আকবার পড়ে। বুরাকের মধ্যে এত প্রেম, আমরা কি করতে পেরেছি? আহা, পারি না। আমার মায়ের নবীর ইন্তেকাল মুবারকের আগে আজরাইল আলাইহিস সালাম আমার মায়া নবীর দরবারে হাজির হয়ে গেছে। নবী গো, আপনাকে আল্লাহর সালাম, আমারও সালাম। কই কেন আসছেন? কই আপনার রূহ মোবারক নেওয়ার জন্য আসছি। নবী কই মরণে কষ্ট হইব? কই হ্যাঁ হবে। কই আমারও হইব? আপনার তো কোনো কষ্ট নাই, ওই কষ্ট দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। ওই কেমন কষ্ট দেব? আমার নবী কয় আমি তো রওজাতে শুয়ে যাব, আমার যত পাগল উম্মত হবে বাড়ি জামালপুরে হবে, বাড়ি মাদারগঞ্জে হয়ে যাবে, বাড়ি বাংলাদেশে হয়ে যাইব। আমার সমস্ত উম্মত গুলা মরণের কষ্ট একত্রিত করবা, একত্রিত কইরা যত কষ্ট হয় আমি মায়ার নবীরে দিবা, আমার গুনাহগার উম্মতরে কোনো কষ্ট দিবার পারবা না। আল্লাহু আকবার। কি বুঝলেন রাসূল? কি বুঝলেন? আমার বুঝান। এত মায়া আমার নবী করলো, কি বুঝলেন রাসূল? কি আসো আসো বুঝাও আজকে আমারে, বুঝাও আজকে আমারে। রাসূল কি বুঝলাম? তুমি আমি এক দুনিয়াতে তখন আসি নাই, তোমার আমার মরণের কষ্ট আমার নবী নেওয়ার জন্য আল্লাহর কাছে আবদার করেছে। আজকে তুমি আমি সেই রাসূলকে ভালোবাসতে ফতোয়া চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। বড় কষ্ট লাগে মনের মধ্যে, আফসোস লাগে। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। আমি গালি দিছি? গালি দেই, আমি গালি গালাজ করি না। আজকে কথাগুলা আপনাদের বিবেকের কাছে ছেড়ে গেলাম, ভাববেন আমি কি বলে গেলাম, ফলাফল চলে আসবে। এই বক্তাগিরি করে লাভ হইব কি? ইমামতি করে লাভ হইব কি যদি রাসূলের কদমে জায়গা না হয়? কোন লাভ আছে? আমার মা আমারে চিনবে না, আমার বাবা আমারে চিনবে না, আমার বিবি আমারে চিনবে না, আমার সন্তান আমারে চিনবে না, নবী গুনাহগার উম্মতকে বলবে না। আল্লাহু আকবার করে পড়েন। ওই রাসূলকে না চিনলে কারে চিনবেন? আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন, আমিন বলেন। আব্বা জান, বাবা জান, ও বাবা
চিনো না? মালিক হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই চিন্তনি ওই মালিক চিনি নাই। আল্লাহু আকবার বলেন। এখন কি করা? ওই এখন মার্কেটও চিনি নাই, মালিকও চিনি নাই। এক কাজ করো, বলো মার্কেটের ম্যানেজার কেডা, তার নাম জিজ্ঞাসা। সুবহানাল্লাহ বলেন। মার্কেটের কি ম্যানেজার? আমার মা ফাতেমা কয় মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস, মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আর মার্কেটের যিনি পরিচালক, যিনি ম্যানেজার, তার নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে পড়েন। সবাই বলি আলহামদুলিল্লাহ। খুশি না? আমরা খুশি না? ইমানদার আপনারা আল্লাহু আকবার বলেন। আব্বা জান, বাবা জান, এই আমার জামালপুরের বাবারা, ওই এখন চিনছো? কই না, এখনো তো চিনি নাই। কই কি আর করার? কই শেষমেশ একটা প্রশ্ন, কই কি? কই এখন বলো সেই মার্কেটের কাস্টমার কেডা? সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা মার্কেট চিনি নাই, মালিক চিনি নাই, ম্যানেজারও চিনি নাই, এখন তুমি কও এই মার্কেটের কাস্টমার কেডা? মা ফাতেমা কই কাস্টমার হইল ফাতেমা। আল্লাহু আকবার করে বলেন। মহিলারা কই এখন চিন লাইছি গো, এখন বালা করে চিনছি। আমনে সেই মার্কেটের কাস্টমার, তাহলে লাইন গার্ড আপনার বালা করে জানা আছে। আমরাও সেই মার্কেটের কাস্টমার হতে চাই। সুবহানাল্লাহ। ওই যে আমার নবী কইছিল, মা বাবা বিবাহের মধ্যে যায়া এমন আচরণ করবা যাতে তোমার আচরণ দেখা হাজার হাজার মহিলা কালেমা পড়া মুসলমান হয়ে যায়। আমার মা ফাতেমা কয় সেই মার্কেটের কাস্টমার হতে হলে পড়তে হবে কালেমা। আল্লাহু আকবার বলেন। আর এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল, সবাই এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বোতল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি। আল্লাহ কবুল করুক। আমিন বলেন, আমিন বলেন, আমিন বলেন। আমরা ওই মা ফাতেমার কদমে কুরবান হইতে চাই কি চাই না? কারা কারা চাই কি হাত তুলে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুহাদায়ে কারবালা জিন্দাবাদ, ইমাম হাসান ইমাম হোসেন জিন্দাবাদ, মা ফাতেমার বংশধর জিন্দাবাদ, আজকের মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট পেয়েছেন আপনারা? তাহলে ঘটনা শেষ করি না, খাইলা দিমু? আসেন আসেন আসেন। প্যান্ডেল খালি আছিল, অন্দাজে পড়ছে। অন্তরে শান্তি লাগে না? এটা কিন্তু আল্লাহর বেহেশতের শান্তি। আল্লাহু আকবার বলেন। আরে ময়ূর না রে জয় না, কারবালায় যান। ময়ূর না রে জয়।